নমস্কার, আমি বিশ্বজিৎ দাস। আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো ভগবান পরশুরাম। ভগবান পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি ত্রেতা যুগে এবং দাপর যুগে বর্তমান ছিলেন। অক্ষয় তৃতীয়া তিথিতে আবির্ভূত হয়েছিলেন ভগবান পরশুরাম। তিনি ভারতের বুকে বৈদিক ধর্মের সংস্থাপন করেছিলেন। যমদগ্নি নামক এক বেদবিদ, নিষ্ঠাবান ভিগু বংশীয় ঋষি ছিলেন। তাহার সাথে রেণু নামক ঋষির কন্যা রেণুকার বিবাহ হয়। তাহাদের ঘরেই মহর্ষি পরশুরামের আবির্ভাব হয়। ভগবানের অবতরণের কারণ আছে। যখন যখন অধর্মের প্রাদুর্ভাব এই পৃথিবীর বুকে ঘটেছে, তখন তখনই কোনো ভগবানের কোনো না কোনো রূপে আবির্ভূত হয়েছেন। অধর্মকে ধ্বংস করে ধর্মকে সংস্থাপন করেছেন। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে কথা অর্জুনকে বলেছিলেন। পরশুরামের আবির্ভাবের সময় তখন ক্ষত্রিয় রাজারা ছিলেন প্রবল অত্যাচারী। তারা বেদ মানত না, ব্রাহ্মণদের নিপীড়ন করত। এছাড়াও অধিকাংশ রাজাই ছিল খুর টাইপের। ক্ষমতার লোভে অন্ধ হয়ে প্রজাদের উপর কর চাপিয়ে সুরা ও সুন্দরীতে মগ্ন থাকত। প্রজারা মরল কি বাঁচল তাতে তাদের কিছু এসে যেত না। তারা সবসময় বিলাসী তার মধ্য দিয়েই জীবনযাত্রা কাটাবো, এই ধরনের একটা মনোবৃত্তি নিয়ে তারা রাজ্য শাসন করত বা অন্যায় অত্যাচার চালিয়ে যেত। পরশুরামের পূর্ব নাম ছিল রাম। তিনি ভগবান শিবের কঠোর উপাসনা করে পরশু বা কুঠার প্রাপ্ত করেন। সেই থেকে তার নাম হয় পরশুরাম। একবার যমদগ্নি মুনি চার পুত্রের পরীক্ষা নেবার জন্য তাদেরকে এক জায়গায় ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পরে তাদের তার চার পুত্রকে বললেন যে তোমাদেরকে একটি কাজ করতে হবে। কি কাজ? তোমাদেরকে তোমাদের যে মাতৃ অর্থাৎ মা, তাকে হত্যা করতে হবে। প্রথমত 3 পুত্র অস্বীকৃত হলেও পরশুরাম তার মাকে হত্যা করে ঋষির সামনে নিয়ে এসেছিলেন। ঋষি যমদগ্নি পুত্র পরশুরামকে বর দিতে চাইলেন। বলো তুমি কি বর চাও? পরশুরাম তখন
যেহেতু আগেকার মুনি ঋষিরা মুখ দিয়ে যেটা বলতেন সেটাই শাপ, সেটাই বর। তারা অভিশাপ দিলে অভিশাপ লেগে যেত, বর দিলে বর হয়ে যেত। তার কথা মতো যে কাজটি পরশুরাম করেছিলেন তার জন্য খুশি হয়ে তাকে বর দিতে চাইলেন। পরশুরাম কি করলেন, ঠিক আছে আপনি পিতামহ, আপনি যদি বর দিতেই চান তাহলে আমাকে এই বর দিন যে আমার মা যেন পুনরায় জন্মগ্রহণ করে, জীবন ফিরে পায়, এবং আমার মাতৃহত্যার যে পাপ সেটা যেন নিবারিত হয়। যমদগ্নি মুনি বললেন তথাস্তু, তাই হবে। ব্রহ্মজ্ঞানী মুনি ঋষিগণের ক্ষমতা ছিল অনেক। রেণুকা দেবী পুনরায় জীবিত হলেন। পরশুরাম ছিলেন একজন আদর্শ ব্রাহ্মণ। একদিন যমদগ্নির মুনির আশ্রম একটি আশ্রমে একটু অদ্ভুত টাইপের গাভী ছিল। সেই গাভীকে যা বলা যেত তাই করত। এই গাভীর এই চমৎকার এই ক্ষমতার বলে মুনি তার কৃতকার্য আশ্রম যা যাবতীয় ছিল সেগুলো পরিচালনা করত। একদিন রাজা কার্তবীর্যার্জুন মুনির আশ্রমে এলেন। রাজা কার্তবীর্যার্জুন ব্রহ্মার তপস্যা করে 100 হাতির সমান শক্তি লাভ করেছিলেন। রাজা এসেছেন মুনির আশ্রমে। মুনি তার গাভীর বলে রাজা এবং রাজার সঙ্গে আগত মন্ত্রী বা অন্যান্য সৈন্য সামন্ত যারা এসেছিলেন তাদের আপ্যায়ন করলেন। রাজা কার্তবীর্যার্জুন মুনির সেই গাভীর গোপন রহস্যটা কিন্তু জেনে গেছে, যে এই গাভী থেকে যা চাওয়া যায় সেটা পাওয়া যায়। রাজা কার্তবীর্যার্জুন একজন লোভী রাজা ছিলেন। তিনি মুনির কাছে বললেন, তোমাকে এই গাভী আমাকে দিতে হবে, কিন্তু নির্লোভী মুনি তার এই গাভী রাজাকে দিতে অস্বীকৃত হল। তাকে অনেক ধরনের লোভ দেখানো হলো, কিন্তু তিনি কোনো মতেই রাজাকে গাভী দিতে চাইলেন। তখন রাজা তার শক্তি বলে আশ্রমকে তস্ত্রপাত করে লণ্ডভণ্ড করে গাভী নিয়ে চলে গেলেন। এই সময় তপস্যায় মগ্ন ছিলেন পরশুরাম। তপস্যা থেকে ফিরে এসে যখন শুনলেন সমস্ত ঘটনা, যে তার পিতাকে হত্যা করে তার প্রিয় গাভীটাকে কার্তবীর্যার্জুন
রাজা নিয়ে গেছেন, পরশুরাম ফিরে ক্রোধে প্রচণ্ডভাবে পিতৃহত্যার প্রতিশোধ নেব বলে প্রতিজ্ঞাবদ্ধ হল। তিনি প্রতিজ্ঞা করলেন, আজ থেকে আমার এই ধ্যান, এই জ্ঞান যে সমস্ত ক্ষত্রিয়, যে সকল রাজা অত্যাচারী, তাদের ধ্বংস করে তবেই আমি চুপ বসব। পরশুরাম রাজা কার্তবীর্যার্জুনের রাজধানী আক্রমণ করে দিলেন, সামনে যা পড়লেন কেটে টুকরো টুকরো করে রাজা কার্তবীর্যার্জুনের প্রাণ নিয়ে নিলেন। এইভাবে গোটা ভারতে ক্ষত্রিয় রাজাদেরকে নিধনে পরশুরাম মেতে উঠলেন। পরশুরামের ভয়ে ক্ষত্রিয় রাজারা ভয়ে পলায়ন করতে লাগলেন, থর থর করে কাঁপতে লাগলেন। পরশুরাম এই সময় পুরনো অত্যাচারী প্রজন্ম ধ্বংস করে নতুন ক্ষত্রিয় প্রজন্ম বৈদিক অনুশাসন মেনে ধর্মপথে রাজ্য চালনা করতে লাগে। তারা ব্রাহ্মণদের নির্যাতন করতেন না, প্রজা কল্যাণে নিয়োজিত থাকতেন। তখন মহর্ষি পরশুরাম তপস্যায় নিমগ্ন হলেন। সীতাদেবীর স্বয়ম্বর সভায় শিব ধনুক ভঙ্গের খবর পেয়ে মহর্ষি পরশুরাম জনকপুরী আসেন। সেখানে ভগবান শ্রীরাম মহর্ষি পরশুরামের দর্পচূর্ণ করেন। পুরাণে লেখা, তিনি বিংশতিবার পৃথিবী থেকে ক্ষত্রিয় রাজা ধ্বংস করে দিয়েছিলেন। ভগবান পরশুরামের চরণে শতকোটি প্রণাম। তিনি বৈদিক ধর্মের সংস্থাপক। অক্ষয় তিথিকে পরশুরাম জয়ন্তী বলা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় পরশুরামের।